200 দিনের ঝামেলা হওয়ার পর থেকে তিশা যতগুলো লাইভ করছে, তিশার লাইভে বা ভিডিওতে আখিকে যা খুশি তা বলেছে, আর আহাত পাশ থেকে হচ্ছে সেগুলোর মজা নিয়েছে। আমার কাছে এই ব্যাপারটা দেখতে খুবই খারাপ লেগেছে যে তিশা হচ্ছে যা খুশি তা বলেছে আখিকে, আর আহাত সেখানে বাধা না দিয়ে আহাত হচ্ছে পাশ থেকে সেগুলো শুনেছে আর মজা নিয়েছে। মানলাম তিশার ভাষ্যমতে আখি খুবই খারাপ। তিশা তো লাইভে এসে তাই বললো, আখি খারাপ দেখেই তো স্বামীর সংসার করতে পারে নাই, আখি রাগী জিদি, সেজন্য আগে স্বামীরও ঘর ছেড়েছে। তো তিশু আপু, আপনি তো ভালো, আপনি তো সবকিছু মেনে গুছিয়ে চলতে পারেন। তার উপর প্রেম করে বিয়ে করেছেন, 8 বছরের সংসার করেছেন, সে ঘরে একটা বাচ্চাও আছে, সেই সংসার ছেড়ে কেন আসছেন? এই ব্যাপারেও তিশা কিন্তু মুখ খুলেছে। সে বলেছে তার আগের স্বামীর পুরো সংসার নাকি তার চালাইতে হইতো তার মার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে। কাম টু দ্য পয়েন্ট, তাই যদি হইতো তাহলে আহাদের সংসারে এসেও কিন্তু তিশা ইনকামই করতেছে, কারণ অনলাইনে যা করতেছে সব কিছু থেকে কিন্তু ইনকাম আসতেছে। এখন কথা হলো, তিশার এই যে এখন যে ইনকাম করতেছে, এই ইনকাম কি সে তার এই সংসারে খরচ করে না? আসল কাহিনী হলো, এরা মা মেয়ে নাকি দুইজনই একই রকম, কারণ এদের গ্রামের বাড়ি নাকি বরগুনা, আর বরগুনার কোনো একজন ব্লগার আপু তার ভিডিওতে বলেছে তিশা প্রেম করে পালিয়ে গিয়ে 7 দিন নাকি কোন ছেলের সাথে ছিল, মানে তার প্রিভিয়াস লাইফে, তারপর আবার সেখান থেকে ফিরে এসে আবার আরেকটা ছেলের সাথে প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। সেখানে নাকি তার 8 বছর সংসারও করেছে, আর সেই ঘরে একটা সন্তানও আছে, ছেলে সন্তান। আর সেই স্বামীর ঘরে থাকা অবস্থায় আহাদের সাথে নাকি সম্পর্ক হয়েছে, তাই তার স্বামী ঘটনাটি জানতে পেরে তখন তার কাছ থেকে তার সন্তানকে নিয়ে নেয়। এবং তার মার নাকি সেম অনেকগুলা কাহিনী ঘটেছে, তার মা নাকি পালিয়ে গিয়ে প্রেম করে বিয়ে করেছে, আর তিশার নানার ফ্যামিলি কখনো তা মেনে নেয়নি, এবং তিশার বাবা নাকি জুয়ারি ছিল, কোনো কাজ কাম করতো না। সেই কারণেই তিশার মা গার্মেন্টসে চাকরি করে সংসার চালাতো। ওই আপুটা তো তিশার মার নামে আরো অনেক কিছু বলেছে, আমার তো এখন এগুলো বলতেই লজ্জা লাগতেছে। যাই হোক, এই তিশা খুবই চালাকির সাথে আহাদের সাথে সম্পর্ক করে আহাতকে বিয়ে করে, এবং আগের বউ দীপাকে সুযোগের সদ্ব্যবহার করে তালাক দেওয়া আহাতকে দিয়ে, আর ভেবেছিল নিজে একা একা সুখে শান্তিতে সংসার করবে। কিন্তু পাবলিক তো তা হতে দিল না। পাবলিক তখন তাদের ভিডিও দেখা বন্ধ করে দিয়েছে, আর তিশাকে দোষারোপ করা শুরু করে দিয়েছে যে তিশার কারণে নাকি দীপা চলে গিয়েছে। পাবলিকের এসব অপবাদ তিশা নিতে না পেরে তখনই গিয়ে প্ল্যান করে যে আহাতকে আরেকটা বিয়ে করাবে, এবং ঠিক সেটাই করায় পাবলিকের কাছে ভালো সাজার জন্য। আর পাবলিকও ঠিক তাই ভাবে যে তিশা অনেক ভালো মেয়ে না, চাই অনেক নাটকবাজ একটা মেয়ে, অনেক চালাক। তাই তো এখন যখন দেখতেছে যে আখির ছেলে হয়েছে, আর আহাদও আস্তে আস্তে আখিকে ভালোবাসতে শুরু করেছে। আহাদ হচ্ছে আখির বার্থডেতে একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে আখিকে নিয়ে ভালোবাসার কথা বলে। এগুলা দেখে হচ্ছে তিশার এখন আর সহ্য হচ্ছে না, এজন্যই তো জিনে ধরা নাটক করেছে, সব রকম নাটক সাজিয়ে আখিকেও সংসার ছেড়ে যেতে বাধ্য করেছে, ঠিক দীপার মতো। তারপরেও কিছু পাবলিক এসে বলবে, আরে না তিশা আপু ভালো, তোকে ভালো দুইয়া তোরা পানি খা।